দাও দাও, সত্যিকারের মেয়ে মানুষে পারে আমাকে। মেয়ে মানুষের এরকম কামাই বলে তোমরা উদ্ধার হয়ে যাও। এটা তো লঙ্কার গুঁড়ো, এইটা তো এইটাতে না দেশে যাবে, তুমি যেখানে যেখানে তুমি রেখেছো। কি টাকা তুমি আমার টাকা নিচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ব্লগ। আমি আজকে দোকানে বসে বসে ইন্ট্রো দিয়ে দিচ্ছি। আজকে প্রিয়াঙ্কাস ব্লগ একটু দুর্দান্ত হাসির মজার ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? এর আগে আশা করি তোমরা কোনো প্র্যাঙ্ক চ্যানেলে এইরকম ভিডিও দেখোনি। তো ভিডিওটা ফটাফট দেখে নাও। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো, ঠিক আছে? তোমরা দেখো, প্রচুর প্রচুর মজা করতে থাকো। ভালো লাগে না প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা শোনো একটু। আরে মাথা মাথা খারাপ হয়ে যাবে, আমি বুঝতে পারছি, আর ভালো লাগে না, জানো তো? কেন, কি হয়েছে? তুমি শোনো নি, সারা ক্যানিং বাইরে হুলুস তুই এখন তোমার কানে আসেনি কথা? কি কথা? আরে কিছুদিন আগে তো 500 টাকার নোট চেঞ্জ করলো, 500 1000 টাকার নোট চেঞ্জ হলো। আমার নাকি বলছে 200 টাকা নিয়ে বন্ধ করে দেবে। 200 টাকা? হ্যাঁ, কি বলবো, আমার ভালো লাগছে না। এই মানে মানুষ ব্যবসা করবে না, ব্যাংকে গিয়ে শুধু লাইন দেবে 24 ঘন্টা। 200 টাকা কেন বন্ধ করবে? নাকি 200 টাকার নাকি জাল নোট বেরিয়েছে আবার। 200 টাকার জাল নোট? আর কি বলবো বলে, 500 টাকা 1000 টাকা বন্ধ করলো, তখন দোকান বন্ধ করে করে গিয়ে বারবার করে গিয়ে নোট বদলি করে আনলাম। তোমাকে কে বললো? কে সারা ক্যানিং বাজার হুলুস তুলুস বেরিয়ে গেছে মানুষ। তুমি শুনবে, তুমি টিভি দেখোনি নাকি? মা তো বললো না, কিছু বললো না। মারা কি টিভি দেখে সেরকম? সব মেন খবর দেখে। এখন কি করবো, আমার মাথা কোনো কাজ করছে না এখন। 200 টাকার নোট মানুষ কি করে চেঞ্জ করবে? এত 200 টাকা তো বান্ডিল বান্ডিল টাকা হবে, মানুষ কত গিয়ে গিয়ে চেঞ্জ করবে? একদিনে নাকি 5টার বেশি চেঞ্জ হবে না। একদিনে 5টার বেশি নোট নেবে না। কতদিন সময় লাগে তুমি বলো? না না, আমি বলছি তো এটা কোনো নিয়ম হলো? 200 টাকা মানে তো কত খুচরো টাকা, তা 5টার বেশি নেবে না, কি করে হবে তাহলে? ওই প্রথমে 1 সপ্তাহ টাইম দেবে, আবার 1 সপ্তাহ টাইম দেবে, এই করে করে এখন নিয়ে যাবে, চেঞ্জ করে করে লাস্ট অব্দি নেবে। এখন কত গল্প করার সময় নেই আমাকে। কালকে দিকে যা টাকা পয়সা আমার ভান্ডার মান্ডার সব ভেঙে বের করতে হবে। তোমার কাছে কিছু আছে কি টাকা পয়সা? থাকলে তুমি ঝরঝর বের করে দাও। টাকা থাকলে গুছিয়ে রেখো না, টাকা থাকলে কিন্তু জল হয়ে যাবে, ওই টাকার কোনো ভ্যালু থাকবে না। তুমি খবরটা যে ঠিকঠাক শুনেছো? আরে তোমার কি বিশ্বাস হয় না নাকি? তোমাকে মিথ্যা কথা বলে আমার কি লাভ? তোমাকে আমার মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? বলছি না আমি তো কিছু, আমাকে তো কেউ বললো না, কিছু শুনতে। টাকা পয়সা যদি কোথাও থাকে তোমার, আমাকে বের করে দাও। আমি কালকে রিজার্ভ ব্যাংকে বেরিয়ে যাবো। আমার কাছে যা আছে নিয়ে, আমার বেশি সময় নেই। কতদিন সময় দিয়েছে? এখন প্রথম 1 সপ্তাহ সময় দিয়েছি, এখন দেখা যাক, আবার হয়তো ফের পরে 1 সপ্তাহ বাড়াবে, খুচরো যেহেতু 1 মাসের মধ্যে। ওই বড় ঘরটা তো 200 টাকার নোট ফেলেছে। আগে তোমার গুলো দাও, তারপর লাস্ট টাইম বড় ঘরটা পরে ভাঙবো কোন? ওটা তো সব 200 টাকার নোট ভর্তি। তো হ্যাঁ, ও তো 200 টাকাই তো ফেলেছে। তো 1000 টাকা করে এক এক দিনে চেঞ্জ হয়, 5টা করে 200 টাকার নোট, 5 দুগুণে 10, 1000 টাকা প্রত্যেকদিন চেঞ্জ হবে। একদিন তার বেশি নেবে না। এখন ফের এই দোকানদারি বন্ধ করে দিয়ে আমাকে আবার ফের লাইন দেয়। একবার হ্যারাসমেন্ট করলো, কত লোক লাইন দিয়ে, কত কিছু মানুষের স্ট্রোক মেস্ট্রোক হয়ে গেল লাইন দিয়ে দিয়ে। হ্যাঁ, আর এখন এই বর্ষার সময় বলে বৃষ্টি ভিজে ভিজে, এখন কে লাইন দেবে বলো তো তুমি? সত্যি তাই, সব মানুষকে বিভ্রান্ত করা ছাড়া ভালো লাগে না। তুমি যে এক কাজ করো, সব তোমাকে যা টাকা সব তুমি বের করে দাও আমাকে, দেখি গুনে নি তোমার কাছে আছে কত। 2-1টা হবে? আছে মনে হয়। কটা আছে দেখি, বের করে দেখি। সময় তো বেশি নেই আমার কাছে। আমার এখন মানে 200 টাকার নোটই ওদের পাল্টাতে হচ্ছে। সেটাই তো আমি ভাবছি, 200 টাকার নোট ছোট নোট, এটা আমার পাল্টে বলছি নাকি 200 টাকার নোট নাকি বন্ধ করে দিয়ে নাকি 175 টাকার 135 টাকার নোট বের করবে। কি বলছো? কি 175 135? কখনো সম্ভব? আমি তো জীবনে শুনিনি যে 175 টাকা জাল নোট হচ্ছে বলে 200 টাকা, ওই জন্য ওই করেছে। এখন 175 টাকা 135 টাকা। কোন দিন বলবে দেখবে যে 82 টাকার নোট বের করবে কোন দিন আবার। কি করে? আমি তো জীবনে শুনিনি 82 টাকা বেরোবে। না বেরোবার কিছু নেই, এখন সব জাল হচ্ছে, করতে পারে। 200 টাকার নোট কেউ কোনো ভেবেছে? 200 টাকাটা ঠিক আছে, 100 200 টাকা ঠিক আছে, তারপরে 175 না বের, খুচরোর অভাব মার্কেটে, 10 টাকা 20 টাকা কম, ওই জন্য হয়তো বের করলে বের করতেও পারে। এই টাকাটা ওই জন্য তুলে নিচ্ছে হয়তো। ওদের সরকারের বুদ্ধি। তুমি দাও দাও দাও, অত গল্প করার আমার সময় নেই। দাও, হিসাব করে নিয়ে নি। আর আমার কাছে আলমারিতে কটা নোট আছে দেখি, আমি একসঙ্গে সব নিয়ে কালকে বেরিয়ে যাবো। দেখি, হ্যাঁ, আমরা 4-5টা বন্ধু আমার নিয়ে যাবো, ওদেরকে দেবো 5টা করে, সবাই মিলে লাইনে দাঁড়িয়ে কালকে 2-5 হাজার টাকা যদি ক্যাশ করতে পারি দেখি। একসময় 500 টাকা জমা দিয়ে 200 টাকা 100 টাকার নোট নিয়েছি, আর এখন 200 টাকা জমা দিয়ে হয়তো 500 টাকার নোট হয়তো দেবে ব্যাংক থেকে। হয়তো 200 টাকার নোট জমা দেবো 2000 টাকা, হয়তো 2-4টে 500 টাকার নোট দেবো হয়তো। না অত চিন্তা করে লাভ নেই, যা হওয়ার হয়েছে। এই করে মানুষকে শুধু হ্যারাসমেন্ট করে সরকার থেকে। হ্যাঁ, দুদিন ছাড়া যদি এরকম বলি হয় সত্যি বাবা, মানে একটা কোনো নিয়ম শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। হ্যাঁ গো, সত্যি তাই। কোনো একটা মানুষ
মানুষের তো একটা থাকে মানুষ হট করে হ্যাঁ। কি দরকার এখন 200 টাকার নোটগুলো পাল্টানো? হ্যাঁ যা বলেছো। মানে মানুষ কিভাবে হ্যারাসমেন্ট করে? সত্যি কটা তাই। ওখানে কটা আছে? কত কষ্ট করে টাকাগুলো আমি জমিয়েছি। দাও তাড়াতাড়ি ঝপঝপ করো, গুনে আবার দুটো আর আছে কি? দাঁড়াও, দাও দাও ঝপঝপ দাও, ঝপঝপ দাও। কষ্ট করে টাকাগুলো সব আমি গুছিয়েছি, এক এক করে সব খেয়ে দিয়ে কাজ নেই। যেই এই টাকাগুলো বলি কি দরকার ছিল হ্যাঁ। 200 টাকা নোটগুলো কি করার? কি করে বলবে এই জাল নাকি? কোথায় এর জাল? কি 200 করে টাকা নোটের কি জাল আসবে? কি করে বুঝবে ওরা তো এর জাল কোথায় হয়েছে? ওই জন্য প্রচুর 200 টাকার জাল বেরিয়ে তাই তুলে নিচ্ছে 175 টাকার নোট বের করবে বলে। নতুন নোটটা আমরা চোখে দেখতে হবে 175 135, জীবনে কোনোদিন শুনিনি তো। কিন্তু আমি পর করে 200 টাকার নোটগুলো কি সুন্দর আমি জমিয়েছিলাম। আমার লক্ষ্মী পড়ে যাচ্ছে হাত দিয়ে। ভালো লাগে না ব্যাংক। আর ভালো না লাগলে আর তুমি কি করবে? সরকার থেকে যেরকম নাচাবে আমাদেরকে সেরকম নাচ দাও। আমরা তো বাঁদর, আমাদেরকে নাচাবে। ওঠো, বাবা এখানে আমার সম্পদ আছে নাকি? ভালো লাগে না। যেখানে হাত দিচ্ছে সেখানে পয়সা। আর কোথায় আছে? এখানে মাটির তলায় নেই তো। এগুলো আমি শিওর। আরে তোমাকে আমি ইয়ার্কি মারছি নাকি? তখন শুধু সিওর সিওর করছো, তখন থেকে মাথা আমার গরম হয়ে যাচ্ছে। আমার নিজেরই একাতে মাথা খারাপ হয়ে গেছে। আমার কত টাকা এখন আমাকে চেঞ্জ করতে হবে গিয়ে। আমার দোকানদারি বন্ধ হয়ে যাচ্ছে, তাই এই সব দোকানদারি বন্ধ হবে আমার এখন 4-5 দিন। এখন দোকানদারি বন্ধ হবে আমার। ও এখন সিওর সিওর করছি না খাওয়া মাছ তখন থেকে আমার সঙ্গে। টাকাগুলো সব গুছিয়েছি আমি এক এক করে, সব দিয়ে দাও। টাকা বদলি করলে তুমি কি করবে, আমি কি করবো? টাকাগুলো বদলি করে টাকাগুলো আমাকে দেবে কিন্তু আমি বলে তো সে দিলাম। তোমাকে দেওয়ার জন্য তুমি কষ্ট করে জমিয়েছো, কোথা থেকে কোথায় পেলে এত টাকা? কি কোথায় পেলে না, দাও, দাও। জমিয়েছি টাকা, দাও, কোথায় দাও। পাবো টাকা? আর কোথায় আছে তুমি দাও, আর বের মনে করো। হয় নেই। ভালো করে খোঁজো, না টাকা কিন্তু সব জল হয়ে যায় বলে দিলাম। টাকার কোনো ভ্যালু থাকবে না এর মধ্যে না তুমি চেঞ্জ করতে পারো। তুমি এইগুলো কি ভাতে দিয়ে খাবে উচ্ছে দিয়ে? তোমার উচ্ছে- থেকে আমার বেশি ইয়ে লাগে। তাহলে তুমি আমি চিন্তা কত করছো- কষ্ট করে টাকাগুলো জমিয়েছি। কষ্ট তো সবাই করে, আমরাও তো কষ্ট করি নাকি? তুমি এমন ভাবতে হবে তুমি টাকা পরে তুমি উচ্ছে দিয়ে ভাতে দিয়ে খাবে, ভালো করে তেল আলু লঙ্কা দিয়ে মেখে। এখন তো আর ভাতে দিয়ে খাওয়া তাহলে তুমি জিনিস চিন্তা নয়। করছো কেন? কোথায় কোথায় রেখেছো বের করো সব। যাও বাবা চালের মধ্যে দাও দাও। সত্যিকারের মেয়ে মানুষে পারেও মাঝে। মেয়ে মানুষটা এরকম জমায় বলে তোমরা উদ্ধার হয়ে যাও। চালের হাঁড়ির মধ্যে কোথায় কোথায় আর হ্যাঁ। কোথায় আছে? তোমরা তো জানো টাকা পয়সা আলমারিতে রাখলে তোমার ঠিক টের পেয়ে যাও। আমরা নেই। ভালো করে খোঁজো কিন্তু। আর মনে হয় নেই নেই করছো, থাকলে তারপর ওইটা নিয়ে তুমি খাবে, তারপর নিয়ে কিচ্ছু করতে হবে না, কোনো ভ্যালু থাকবে না ওই টাকার। তারপরে একটা কাগজ আর ওই টাকার তখন সমান দাম হয়ে যাবে। একটা কোটো রেখেছিলাম এইখানে, সে কোটোটা কি হয়েছে? তুমি কি নিয়েছো কোটোটা? হ্যাঁ আমি তোমার টাকা নেওয়ার জন্য এখানে বসে থাকি ঘরে। তুমি যখন বাইরে যাও তখন তোমার পকেটে এইখানে আমি টাকা নিই। রেখেছিলাম কোটোটাকে। তোমার তো পকেটও নেই, কোথা থেকে মারবো? বাবা আমার সত্যিকারের কতদিন ধরে পড়ে আছে? ছাদনা ফুটে যায় টাকার গায়ে। গুছিয়ে রাখলে ওরকমই ছাদনা পড়ে। ছাদনা পড়লেও টাকার দাম আছে। আর হ্যাঁ, পড়ে সে নেই। তোমার টাকা তো হতে পারে। কষ্ট দেখো করে দেখো দেখো টাকাগুলো আর আছে, জমিয়েছি। দেখো দেখো। আর নেই, আমি এরকম যে এইসব জায়গাগুলোতেই রাখি, আর নেই। এইসব জায়গায় রাখি না, আমি চোখের সামনে কোনো কিছুই রাখি না। তোমাদের চোখ, শরীরের চোখ। দেখো দেখো আছে কোথায়, দেখো না তো। দাঁড়াও, দেখি ডায়েরিতে আছে মনে হয়, দাঁড়াও। তাহলে এইগুলো তুমি না পেলে আরো দেখো কোথায় কোথায় তুমি রেখেছো। না আমার রাখার জায়গা জিরের কোটার মোটর নেই তো? লঙ্কার গুঁড়োর কোটার মোটর কোথাও রাখোনি তো? এইটা আমার 400 টাকা। আর দেখো দেখো আর কোথাও দেখো, জিরের কোটো লঙ্কার গুঁড়োর কোটার মোটর কোথাও নেই তো? না না, আমি এইসব জায়গাতেই রাখি, আর নেই কোথাও নেই। এই কটা জায়গাতেই তো রাখি আমি, আর তো নেই কোথাও রাখি। ঠিক তো? কত হয়েছে বলো? আমার একটা আন্দাজ তো মিনিমাম 2000 টাকা মতো তো হবে, না 2100 2200 এরকম হবে। 2000 টাকা হয়েছে। 2000 টাকা হয়েছে, দেখেছো? আমার আন্দাজটা দেখো। মানে তাহলে ডেট আমার লিখে রাখো নাকি? 2200 যখন মানে টাকাগুলো রাখো কি ডেট আচ্ছা, লিখে মাসের রাখো? কত তারিখ? আজকে তো মানে 27 তারিখ, 28 তারিখ। 29 30, এখন 200 টাকা হবে। এখন 200 টাকা দুদিনে, এখন দুদিন বাকি আছে। আমি দেখি 2200 টাকা মতন হবে হয়তো। আর নেই যা ছিল ভালো। তোমার ঘরটা তাহলে এবার ভাঙো। ঘরটা আজকে না, আগে এইগুলো ইয়ে করে আনি, এই টাকাগুলো সব দিয়ে
ক্যাশ করে নিয়ে আসি, নিয়ে এসে তারপর একদিনকে আমার ওই ঘরটা ভেঙে ওর থেকে যা আছে সব বের করবো। মানে একদিন আবার কি, এই তো বললে তোমার কালকেই যেতে হবে। এই 2000 টাকা কালকে 400-500 টাকা নোট নিয়ে আসবো। ছেলে কোথায়? তুমি দাও, লোক দাও, নিয়ে গিয়ে লাইন দাও, তারপরে নিয়ে করি। তাহলে হয় যাবো সঙ্গে। ওখানে মেয়েদের কোনো অ্যালাউ নেই, ভিড় ভাট্টা লাইনে ঠেলাঠেলি হবে, ওখানে মেয়েদের কোথায় লাইন দেওয়াবো নিয়ে গিয়ে? মেয়েদের কোনো লাইনই না, সব ছেলে ওখানটায়। যাও, আর কি আছে কি? ঘরটা ভাঙো না, সেই তো তোমাকে ভাঙতেই হবে ঘরটা। বাবা আজকে ভাঙতে নেই ঘর, অন্যদিন ভাঙবো। ভাঙতে নেই বললে হবে? ঘরটা আমি পারবো, সেই তো তোমাকে ভাঙতেই হবে। ওর মধ্যে 200 টাকা নোট ফেলেছো, তা সেই তো তোমাকে ঘরটা ভেঙে তোমাকে টাকাটা দিতে হবে তো। এই টাকাগুলো আগে ক্যাশ করে নিয়ে আসি, এক্ষুনি ভাঙলে টাকাটা খরচা হয়ে এদিক ওদিক চলে যাবে। হ্যাঁ, তখন মনে হয় একটু এদিকে ওদিকে ওই হাত হয়ে যাবে। তুমি এক কাজ করো, ওটা থাক, অন্য দিনে করবো টাকা। এই টাকার সময় গুলি করে তখন তুমি কম পাবে, 2000 টাকা তুমি তখন 1000 টাকা পাবে। আমার 2000 টাকা তা আমি ওই জন্য তো বলছি, আমার ওই টাকার সময় তোমার টাকা গলানোর দরকার কি? যাও যাও, যা হওয়ার হয়েছে যাও। আর মাথা খারাপ করো না আমার। কি যাওয়ার হয়েছে? মাথা কোথায় খারাপ করে দেবো? আমার টাকাগুলো নিজে হাতে নিয়ে আমার মাথা খারাপ করার কথা কোথায় বলছো? 8, 9, 10 দেখি আরেকবার ধরে নি টাকাগুলো। না, গ্লাস ধরে নাও। 200 টাকা পরে নোটগুলো বেঁচে হয়েছে, 200 টাকাই আমি বুঝছি। আমার খুব ভালো লাগে 200 টাকা। আগে 500 টাকা গুছাতে না, মনে আছে? আগে 500 টাকা গুছাতে মনে নেই? ভয়েতে এখন 200 টাকা গুছাচ্ছ। একবার 500 টাকা চেঞ্জ হলে যখন ওই ভয়তে এখন আর 500 টাকা গুছাও না, সব জানি। এখন 200 টাকা গুছাও। কার মেরেছো টাকাগুলো? কার টাকা মেরেছো? কি করে জমালে? কোথায় ইনকাম করো টাকা? টাকা ইনকাম করো নাকি তুমি? তোমার তো জানার দরকার। আমার জানার দরকার আছে বলতে তাদের টাকাগুলো আমি হাতে পেলাম ফিরে। আমার পকেট মার টাকাগুলো তুমি জমিয়েছো। তুমি কি ইনকাম করো? তোমার তো অত জেনে দরকার নেই। আমার জানার দরকার আছে, অবশ্যই দরকার আছে। এত টাকা তুমি পেলে কোথায়? তোমার কোনো এক্সট্রা ইনকাম আছে? তোমার কি জানার দরকার আছে আমি কোথা থেকে গুছিয়েছি? ঘরের বউদের অত কে কোথায় কি জমাচ্ছে তোমার তো জেনে দরকার নেই। ঠিক আছে, আমার টাকা আমি পেয়ে গেছি। কি তোমার টাকা তুমি পেয়ে গেছো? এই টাকাগুলো আমারই টাকা, তুমি এই টাকাগুলো হ্যাঁ, পকেট মেরে। তুমি রিজার্ভ ব্যাংকে করে আমাকে টাকাগুলো 2000 টাকা নোট জন্য পুরো একদম আমাকে দাও। এই তো রিজার্ভ ব্যাংকে ঢুকিয়ে দিলাম। এই হ্যাঁ, রিজার্ভ ব্যাংকে ঢুকিয়ে দিলে মানে কালকে যাবে গিয়ে ওগুলো বদলি করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমার বলা হয়ে গেছে তো। আর নেক্সট টাইম থেকে আমার পকেট যখন মারবে চিন্তা তোমার করবে। পকেট মেরেছি আমি? ফাও কথা বলছো কিসের জন্য? তোমার পকেট মেরেছি কোনো প্রমাণ আছে তোমার পকেট মেরেছি আমি? তাহলে নিশ্চয়ই তুমি অন্য কোনো খারাপ কাজ করো। এ তাহলে তুমি টাকা কোথায় পাচ্ছ? তুমি তো ঘরের কাজ বাজ করো হ্যাঁ, না? তুমি লোকের বাড়ি বাসন মাজো না অন্য কোনো কাজ বাজ আমি করো? কোথা থেকে টাকা বলছি আমি জানি। তোমাকে কিসের জন্য বলি? তোমার টাকা এই না। টাকাগুলো আমারই টাকা। কে বলেছে তোমাকে? হ্যাঁ, কে বলেছে? তাহলে তুমি কি কাজ করো বলো? সেটা আমি কি কাজ তুমি করি কি মানে? বাইরে অন্য কোনো কাজ করতে যাও? আমি লক্ষ্মী ভান্ডার পাই সেই টাকা। লক্ষ্মী ভান্ডারের টাকা তো ওটা তো 1000 টাকা দেয় তোমার। 500 মাসে 2000 টাকার নোট। অত তুমি কি দেখো যে আমি 500 হাইট আমি তো 200 টাকা করে তো নিয়ে আসতে পারি আমি। তো লক্ষ্মী ভান্ডার তো 200 করে দেয় না, শুধু 200 টাকারই নোট দেয় লক্ষ্মী হ্যাঁ, ভান্ডার, আর কোনো আমি নোট দেয় 200 না। টাকার নোটই নিয়ে আসি ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক 200 আছে, টাকার নোট তোমার নিয়ে আসো। টাকা আমি নিয়েছি তো কোনো লক্ষ্মী প্রমাণ ভান্ডার আছে এখন কি? তো মাস শেষ হয়নি, তাহলে এই টাকাগুলো কোথায় দেওয়া হলো তোমার কাছে? ये फंस गया सी है। হ্যাঁ এই দেখো অত কিছু আমি তোমার সাথে বকবক করতে ঠিক আছে, পারবো ভালো না। হয়ে যাও, নিজের কাজ করো। আমার টাকা আমি আবার ফেরত পেয়ে গেছি, এটাই অনেক। কি তোমার টাকা তুমি ফেরত পেয়েছো? ওসব কোনো নোট বদলি হয়নি। তুমি যাও, তোমার কাজ তুমি করো গিয়ে। মিথ্যা কথা বলেছো তুমি আমাকে? তা কি করে আবার আদায় করবি? তোমার সঙ্গে মারামারি করে আমার টাকা আমি আদায় করবো নাকি? তুমি মিথ্যা কথা বললে? ওটা নিনজা টেকনিক, তার টাকা মানে- আদায় করার নিনজা টেকনিক এসব। তার মানে এইসব হাড়ি, চালের হাড়ি, ভাতের হাড়ি, এর বক্স, ওর বাক্স, বিছনার তলায়, ব্যাগের মধ্যে, আলমারিতে, হ্যাঁ, আমি খাটের কি করবো? তলায়, তুমি তো আলমারিতে জিরের মাঝে কৌটো, মাঝে লঙ্কার check করো। গুঁড়ো, এইটা তো ওইটাতে না। না এসে যাবে। তুমি যেখানে যেখানে তুমি রেখেছো, মানে জিরের কৌটো, লঙ্কার কৌটো, হ্যাঁ, কোথায় না কোথায় তুমি টাকা রেখেছো। হ্যাঁ, কি ভালো লাগে। হ্যাঁ, যখন আসি প্রিয়াঙ্কা টাকা নিয়েছো, এমন ভাব দেখাও যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না। কোনো প্রমাণ যেই আছে? তোমাকে আমি জিজ্ঞেস তোমার করে- টাকা নিয়েছি কোনো প্রমাণ আছে? কি কোনো প্রমাণ আছে? জিজ্ঞেস করে কি বলো? আমি টাকা নিয়েছি, চোরের মার বড় বলো আমি টাকা নিয়েছি। হ্যাঁ, যেই জিজ্ঞেস করি তুমি ঘাটদান আমাকে এরকম কিন্তু বলবে না, বলি না আমি কিন্তু তোমার টাকা মারিনি, দিব্যি টাকাগুলো তুমি নিতে। তুমি যেই বলতাম আমি আজকে খাবো না, কালকে আমি খাবো না, তুমি আমাকে বদনাম দিয়েছো, আমি কি চোর, এই সেই নানান রকম কথা বলতে তুমি। কি ব্যাপার, টাকাগুলো কোথায় পেয়েছো তাহলে এবারে? আমি জানি একটা কোনো না কোনো ফোন দিয়ে হ্যাঁ নিয়েছি তো কি হয়েছে? আমি আমার নিয়ে ফোন- সেই তোমাকেও তো আমি মাঝে মাঝে তোমার সুবিধার্থে কাজে লাগাই। দরকার নেই, তুমি একটু একটু করে বের করছো, আমি আমার মাথার নিনজা আর টেকনিক তোমাকে যদি চাইলে তো তুমি দাও না, তুমি কে? যদি চাইলে তো তুমি দেবে না। ওই যে আমাকে পকেট মারতে হয়েছে। আমি আমার টেকনিক লাগে টাকা আমি বের করে নিয়েছি সব। কি টাকা বের আমার করেছো? কোঅপারেটিভ ব্যাংক টাকাগুলো জমিয়েছিলাম, নিয়ে নিলাম। টাকাগুলো আমাকে যাও। চুরি করতে, টাকাগুলো আমার কষ্ট হয়েছে। তুমি যখন ঘুমিয়েছিলে, কেন কি ঘুমিয়ে তুমি কি পড়ো। গায়ে সরষের তেল মেখে রাত্রিবেলা চপচপে করে মেখে তারপর কি তুমি টাকাটা কেন চুরি করতে আমি কষ্ট কি করে? বাবা চোর নাকি? তাহলে আমি তুমি পেশায় বলছো- কি চোর?
তাহলে তুমি বলছো যে আমার অনেক কষ্ট হয়েছে ঘরে দেখো, মানি ব্যাগ তুমি- থেকে এরকম করে টাকা মানি ব্যাগ থেকে টাকা বের করে নেবে আমার অনেক কষ্ট হয়েছে টাকা সরষের তেল মেখে ও হ্যাঁ বাবা, মানিব্যাগ থেকে তোমার মানিব্যাগ থেকে চোখের সামনে দেখে তোমার চোখের সামনে টাকা না, কারণ ঠিক আছে, যাও। অফিসার দিনে ঠিক আছে ঠিক আছে টাকা পেয়ে গেছি 10 টাকা 50 টাকা জানি তো দাও না, বলো নেই। ওই যে তুমি যখন ঘুমিয়ে পড়ো তখনই আমাকে আবার ঘুম থেকে উঠে আমাকে নিতে হয়। আগে মাত্র- ওটা কি কষ্ট না? আগে মাত্র 500 এখন মাত্র 200 হ্যাঁ, আগে 500 মাত্রা, আগে ব্যাপারটা অন্য ছিল। এখন আগে সব কিছু বুঝে শুনে মারি। মানে ছোট নোট তো হট করে চেঞ্জ হবে না 500 টাকা চেঞ্জ হচ্ছিল অনেক টাকা তখন বের করতে হয়েছে এদিক সেদিক থেকে ছোট নোট ওই জন্য মাত্র সুবিধা হচ্ছে তোমার এ দেখো, আমি হয়তো বুঝলাম, টাকা দাও, কিসের টাকা দেবো চলো এখানে ভাগো টাকা দাও। টাকা একবার যখন আমার মানি ব্যাগে ঢোকে যে টাকা সে টাকা দ্বিতীয়বার কোনো বেরোয় না আমি টাকা দাও, আমি টাকাগুলো অনেক কষ্ট করে কিন্তু আমি টাকাগুলো আমি গুছিয়েছি। দেখো তুমি কিন্তু এগুলো বদমাশি করতে পারো না। আর আমি না অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে এই বুদ্ধিটা কাজে লেগে আমি টাকাটা বের করি তোমার কাছ থেকে তো তোমাকেও তো আমি মাঝে মাঝে বলো, তোমাকে দিই না টাকাগুলো, ঠিক আছে, তোমাকে আমি যখন- 200-500 টাকা দিই না, তোমাকে যখন বলো তোমার 200-500 লাগবে আমি দেবো যাও না। তুমি ওরকম তুমি করো না, ভাবো দেখো। আমার ব্যাংকে রেখে দেবো টাকাটা না, আমি তোমাকে আমি বিশ্বাস করি না। আমি গুছিয়েছি টাকা, তুমি আমাকে টাকা এই দেখো, দাও। টাকা নিচ্ছে হ্যাঁ তুমি টাকা দেবে না তার না মানে, তাই তো? না কিসের জন্য আমার টাকা আমি নিয়ে নিয়েছি আদায় করে নিয়েছি মানে এইভাবে তুমি আমার সাথে বেইমানি করলে, বেইমানি চিটিং করলে, তাই তো? চিটিং করার কি আছে আমার টাকা আমি তোমার কাছে আমি আমার বুদ্ধি খাটিয়ে আমি বের করেছি ভালো ভালো বলছি, টাকা দাও কিন্তু কেন, বলে দিলাম। তুমি তো আমাকে আমি- রাগিও না। তুমি জানো ভালো করে আমার রাগ হয়ে গেলে কিন্তু আমি মেরে টেরে দেবো কিন্তু বলে দিলাম। তার জন্য টাকা দাও। ও বাবা যেন বড় কম্পু মান যেন ও ভয় দেখাচ্ছে আমাকে ক্যারাটে কম্পু দিয়ে এক করে মেরে মেরে দেবে আমাকে বড় না, টাকা হবে না তুমি যাও এখান থেকে আমি ভাগো কত কষ্ট করে টাকা ফেলে জমিয়েছি, তুমি এভাবে নিতে পারবে না কিন্তু। কি বুদ্ধি খাটিয়েছি টাকা বের করা আমি কখনো ভাবিনি যে আমার পাতে দিয়ে পা দিয়ে এইভাবে তুমি টাকা করে দাও, 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 ওরকম করো না, তুমি ওরকম করে কেন? দাও না, দাও, দাও না, দাও। অত ওরম ভাবে বলতে হবে না শোনা আমার কাছে এখন টাকা আসে আর বের হয় না সেই টাকা যাও যাও যাও। তাহলে তুমি দেবে না, তাই না তো? তোমার কাজ তুমি করো এই টাকাটা আমি বের করেছি আমাকে অন্য তাহলে দেবে না, তাই তো? টাকাটা দিয়ে আজ করতে হবে যাও ঠিক আছে, টাকা কিভাবে বার করতে হয়? হ্যাঁ ঠিক আছে ভালো আমি ভালো কথা তুমি শুনলে না, তাই তো? তুমি ভালো কথাই শুনলে না, কি করবে তুমি যাও এখান থেকে ভাগো তো। ভালো কথা শুনলে না তো? টাকা দেবে না তো? দেবো না আমি একবার যেটা বলি তাহলে ঘর ভেঙে টাকা নিয়ে নেবো কিন্তু আমি বলতে, 200 টাকা নোট কিন্তু অত আছে, ঘরটা ভাঙবো, ভেঙে টাকা নেবো কিন্তু আমি বলে দিলাম। ঘর তুমি ভাঙবে সে পরে ব্যাপার পরে দেখা যাবে তুমি এখন যাও হুমকি ছাকা দেবো তোমাকে। তো বন্ধুরা এখন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হতে যাবে এই টাকার জন্য এখন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে চলো রান্নাঘরে কি করছে দেখি গিয়ে এই কি করছো হুমকি ছাকা দেবো তোমাকে, তুমি আমাকে টাকা দেবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ খুন্তি গরম করছি কি- কি অবস্থা দেবে, টাকা দেবে তুমি? আরে অবস্থা দেখো, খুন্তি গরম করে ক্যামেরা অন করেছো কেন? টাকার জন্য খুন্তি গরম করে দেখো বন্ধুরা অবস্থা দেখো কেন on করেছো? বন্ধুরা অবস্থা দেখো একবার কি অবস্থা কি বন্ধুরা মানে? আমার টাকা আমি আদায় করেছি ও খুন্তি গরম করে টাকা নাকি আমার কাছে নেবে আবার ঠিক আছে কি হচ্ছে এটা? কি অবস্থা এটা দেখো কি হচ্ছে নাকি এটা? তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম এটা আমি আমার টাকা আরে দাও, আরে দাও আমার টাকা, দাও আমাকে। কি অবস্থা? কষ্ট করে আমি টাকাগুলো জোগাড় করবো আর ও টাকা মাথার ঘাম তোকে ছেঁকা দিয়ে দেবে একদম বলে দেখো দিলাম। চুই করে বদমাশি পর্যন্ত করতে গায়ে লাগতে বলে দেবে না। কি অবস্থা দেখো বন্ধুরা আমি কত কষ্ট করে আমার নিনজা টেকনিক লাগে টাকাগুলো বের করলাম খুন্তি গরম করে আমাকে ভয় দেখে টাকাগুলো সব নিয়ে হ্যাঁ, নিল এটা আবার কি? গরম করে দিয়ে টাকাটা তো আমি গুছিয়েছি না। মুখ সরাও। টাকাটা তো আমি গুছিয়েছি নাকি? আমি তো গুছিয়েছি টাকাটা, সে চুরি করে হোক যাই হোক আমি তো গুছিয়েছি। প্রত্যেকটা বউই করে এরকম, শুধু আমি একা না। তোমরা খুব সাবধান থাকবে ঠিক আছে বাড়িতে যখন কিছু বলবে টাকা চুরি করার কথা কিছুতেই স্বীকার করবে না মানে ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর এইভাবে টাকাগুলো নিজেদের আমাদের পকেট মেরে মেরে এইভাবে টাকাগুলো বলবে না, তো ছাকা দিয়ে দেবো। ঠিক আছে সরাসরি ঠোঁট পুড়ে যাবে কিন্তু খুন বলে নাও কি অবস্থা আমার এক টাকা মেরে এরকম ভাবে গুছায় আবার আমাদেরকে পরে খুন্তি এরকম ছেঁকা দেখিয়ে ভয় দেখি টাকাগুলো সব নিয়ে যখন নিতে হবে বউরা যখন টাকা চায় একবারে মুখের কথা দিতে পারবো না টাকা, তাহলে তার মারতে হয় না টাকা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বন্ধুরা। মারতে হয় না টাকাগুলো। একটু সাবধানে থেকো নিজেদের টাকা নিজেরা ঠিকঠাক গুনে গানে ডাকবে ঘরে ঠিক আছে নয়তো এরকম অবস্থা হবে টাকা হ্যাঁ, দেখেছো হ্যাঁ, এরকম জিরের কোটো লঙ্কার গুঁড়ো এই কোটো সেই কোটো আটার বাক্স চালের বাক্স তোমার টাকা সব রেখে দিয়েছে তো ঠিক আছে চলো আমি বুদ্ধিরা কাজে রেখেছিলাম টাকা আদায় করার জন্য তো পারলাম না ওর কাজ আমি কোনোদিন পারবো না আমি জানি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি এরপরে কি হবে আমি জানি না ও খুন্তি গরম করে এরপরে আবার কি রাখছেন আমি জানি না চলো টাটা গুড নাইট